একটি প্রশ্ন, সেটি হলো ইএফএফ এর পরের সংখ্যাটি কত? ইএফএফ এর পরের সংখ্যাটি কত? আমি এখন এটি বের করব। আমরা জানি যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে আমাকে এক যোগ করতে হয়, পরের সংখ্যা যোগ করতে হলে যে কোনো সংখ্যার, সেটা ডেসিমেলে হোক, হেক্সাডেসিমেলে হোক, অক্টালে হোক অথবা বাইনারিতে হোক, যে কোনো সংখ্যায় যদি আমি এক যোগ করতে চাই তাহলে আমাকে এক যোগ করতে হয়। তাহলে ইএফএফ এর সাথে আমি এক যোগ করি, এক যোগ করি, ইএফএফ এর সাথে এক যোগ করি। এফ এর ডেসিমেল ভ্যালু হলো 15, ই এর ডেসিমেল ভ্যালু হলো 14। এফ এর সাথে যদি এক যোগ করি যোগফল হয় 16। আমরা জানি যদি কোনো সংখ্যার যোগফল ভিত্তির সমান অথবা ভিত্তি থেকে বেশি হয়ে যায় তবে যোগফল থেকে ভিত্তিকে আমাকে বিয়োগ করতে হয়। যেহেতু ইএফএফ এই সংখ্যাটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে, তাই আমি যোগফল থেকে হেক্সাডেসিমেলের ভিত্তি 16 বিয়োগ করব। তাহলে 16 থেকে 16 বিয়োগ করি, থাকে কত? বিয়োগফল হচ্ছে থাকে 0। তাহলে আমি এখানে লিখব 0। এবারে হাতে কত থাকবে সেটা কিসের উপর নির্ভর করবে? হাতে যত থাকবে এটা নির্ভর করে হচ্ছে গিয়ে ভিত্তি কতবার বিয়োগ করলাম। ভিত্তি যদি একবার বিয়োগ করি তাহলে হাতে 1, ভিত্তি যতবার বিয়োগ করব হাতে তত। এবারে ভিত্তি আমি এখানে কয়বার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলাম, তাহলে হাতে থাকলো 1। একটা এসে যোগ হলো অ্যাগেইন এফ এর সাথে এক যোগ হলে, 15 এর সাথে এক যোগ হলে হয় 16। 16 থেকে অ্যাগেইন 16 যদি বিয়োগ করি তাহলে হয় 0। এই যে 0, হাতে আছে কত? আবার এগেইন 1। কারণ কি? 16 থেকে 16 একবার বিয়োগ করছি। এই 1 এসে যোগ হলো ই এর সাথে। ই এর সাথে যদি এক যোগ হয়, 14 এর সাথে যদি এক যোগ হয় তাহলে 14 এর সাথে এক যোগ হলে হয় 15। 15 এর হেক্সাডেসিমেল ভ্যালু হলো এফ, তাহলে এফ। এটা হলো মান।